Hey guys, Subir here and welcome back to my channel. আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেসেঞ্জারের নতুন এবং দারুণ একটি গোপন ট্রিক নিয়ে আলোচনা করব। এই ট্রিক এখন পর্যন্ত আপনাকে কেউ বলেনি। তো আপনি যদি আপনার মেসেঞ্জারে এই সেটিংটা অন করে রাখেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবরা সকলে হা করে আপনার ফোনের দিকে তাকিয়ে থাকবে। তো এই যে এখানে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে আমি মেসেঞ্জারে আমার নিজের ছবি সেট করেছি। গাইস দেখুন, আমি এখানে মেসেঞ্জারে আমার ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর করে একটি ছবি কাস্টমাইজ করেছি আমি নিজেই, যেটি দেখতে অনেক দারুণ এবং খুব ভালো মনে হচ্ছে। এবং এটি যদি আপনাদের বন্ধুরা আপনাদের ফোনে দেখে তাহলে অবশ্যই সকলে হা করে তাকিয়ে থাকবে এবং বলবে যে বন্ধু তুই এটা কিভাবে করলি। তো গাইস, আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। শুধু মেসেঞ্জার নয়, আপনারা চাইলে আপনাদের যে কোনো অ্যাপসে, আপনাদের ফোনের যে কোনো অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি সহ যে কোনো ছবি দিতে পারবেন মাত্র এক ক্লিকেই। এবং এটা দেখলে আপনার বন্ধুরা অবশ্যই হা করে তাকিয়ে থাকবে। তো এটি আপনারা কিভাবে করবেন তার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই একটু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো গাইস, মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে ছবি লাগানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশনটির নাম এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদের বলে দেব এই ভিডিওর শেষ অংশে। তো এখন আমরা সরাসরি চলে যাব সেই অ্যাপ্লিকেশনে এবং অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। ওপেন করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে এই যে দেখুন লেখা আছে গার্ড ওভারলে। তো আমরা এটা চাইলে এনাবেল করে দিতে পারি, না দিলেও চলবে। তো আমরা সিম্পলি কি করব, এখান থেকে একটু নিচে চলে আসব। নিচে চলে আসলে এই যে দেখুন লেখা আছে যে মুক আপ ওভারলে। তো আপনারা এটা এনাবেল করে দিবেন। তো এটা এনাবেল করার আগে সিম্পলি আপনাদের এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনাদের ফোনের স্ক্রিনটা আপনারা কীরকম দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাম পাশের যে স্ক্রিনটা, এটা হচ্ছে মোবাইলের ছবিটা সরাসরি উপরে নিচে থাকবে। আর এই যে বাম পাশের যে স্ক্রিনটা, এটা হচ্ছে ছবিটা ডানে বামে থাকবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো স্ক্রিনটি সিলেক্ট করে নেবেন। তো আমি ডান পাশের উপরে নিচে প্রোটেক্ট মোড যেটা, সেটা দেখাচ্ছি। তো এখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনারা কী করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো গাইস, এই যে দেখুন ছবি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মুক আপ ওভারলে, আপনারা এটা সিম্পলি এনাবেল করে দিবেন। তো তার আগে কথা বলছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখান থেকে মুক আপ ওভারলে অন করার পর আপনাদের কি করতে হবে, যে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অপাসিটি নামের একটা অপশন আছে, এটা আমার 10% দেওয়া। এই যে অপাসিটি, আপনারা কী করবেন, এই বৃত্ততে ক্লিক করে অপাসিটিটা আপনারা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন এবং বাড়িয়ে চাইলে আপনারা ফুলও করে দিতে পারেন। তো এই যে দেখুন এখানে অপাসিটিটা বাড়ালে যে আপনাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ছবিটা, সেটা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আপনারা কী করবেন, এটাকে মিনিমাইজ রেখে সিম্পলি বের হয়ে আসবেন এবং এই যে দেখুন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন যদি আপনি আপনার মেসেঞ্জারে ঢোকেন, তো মেসেঞ্জারে গেলে এই যে দেখতে পাবেন যে এই যে এখানে মেসেঞ্জারে আপনার ছবি সেট হয়ে গেছে। তো গাইস সিম্পলি এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন যে মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডেও আপনার ছবি সেট হয়ে গেছে। তো আপনারা এইভাবে যদি হোয়াটসঅ্যাপেও যান, যে আপনারা সিম্পলি দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপেও আপনাদের ছবিটা সেট হয়ে গেছে। তো গাইস এই যে দেখুন যে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপেও আমার ছবিটি সেভ হয়ে গিয়েছে। তো এইরকম করে আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনে চলে যান, যে কোনো অ্যাপ্লিকেশনে গেলে আপনাদের সিম্পলি এই জিনিসটাই দেখাবে। তো এখন যদি আমি সরাসরি আমার ফেসবুকে চলে যাই, তো এই যে দেখুন ফেসবুকে গেলাম এবং ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে আমি আমার ছবি লাগিয়েছি। তো গাইস, আপনারা চাইলে খুব সহজ আপনাদের ফোনের একদম হোম স্ক্রিনকে আপনার নিজের ছবি দিয়ে ভরিয়ে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিটের মাধ্যমে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন যে আমার পুরো ফোন জুড়ে এখন শুধু আমার ছবি, এবং আপনারাও চাইলে এটি একবার ট্রাই করে দেখতে পারেন। এটা যদি আপনার বন্ধুরা দেখে তাহলে অবশ্যই
তারা অনেক অবাক হয়ে যাবে। গাইস অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে সিম্পলি প্লে স্টোরে, এবং প্লে স্টোরটি ওপেন করে এখানে সার্চ বক্সে লিখবেন হচ্ছে ডিজাইনার টুলস, DESIGNERTOOLS। তো ডিজাইনার টুলস লিখে আপনারা কী করবেন? সার্চ করবেন। সার্চ করলে অ্যাট ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি আসবে, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনার টুলস, আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে সরাসরি অ্যাপ্লিকেশনে ঢুকে আপনাদের ছবিটি পছন্দ মতো কাস্টমাইজ করে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনি যদি চান ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো বন্ধুরা, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন। আপনি চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, একটু চেক করে দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।